নমস্কার বন্ধুরা, আমি সুজাতা আবার চলে এলাম সুজিস কুকিংয়ে একটা সিম্পল রেসিপি নিয়ে। আলু পটলের ভাজা। এর মধ্যে দেখো আমি স্লাইস করে পেঁয়াজ দিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটেছি, আর লম্বা লম্বা করে পটলগুলোও কেটে দিয়েছি। এবার সিম্পলি বলবো যে কিভাবে বানাবে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষে তেল। আজকে সর্ষে তেল দিয়ে এই আলু পটল ভাজাটা বানাবো। আমার হাজব্যান্ড আবার একজন শেফ, তার আবার একদম খাওয়া চাই, তাই অথেন্টিক আলু পটল ভাজাটা বানাচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম অল্প একটু জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে পটলগুলোকে ছেড়ে দিয়েছি। ওর মধ্যে একটু আদা রসুন দিয়ে দিয়েছি 1 টিস্পুন। তারপর পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আলাদাভাবে রেখে দেবো। এর ওপরে দেব আলু। এই দেখুন বন্ধুরা, আলুটাও আলাদা করে ভেজে দিয়েছিলাম। তারপরে এর সঙ্গে একসঙ্গে মিশ্রণ করে মিক্স করে একটু কাঁচা লঙ্কা উপর দিয়ে তারপরে এটা খুব নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম। ভাপে ভালো মতন রান্নাটা হয়ে গেছে, সব গলে গেছে। তারপরে এটাকে একটু ভালো করে ওপর নিচে চামচ দিয়ে সতে করে নিয়েছি। আমার আলু পটল ভাজা রেডি। এই যে বন্ধুরা, আমার রান্না শেষ আর রেডি, টেবিলে এসে গেছে। দেখো ভাত, ওর উপরে একটা কাঁচা লঙ্কা, পটল ভাজা, ডাল, আমের শরবত আর স্যালাড। আশা করি এমনি সিম্পলভাবে তোমরা খাবে এবং খুব পছন্দ হবে।